आरजीकर अस्पताल में ड्यूटी पर तैनात महिला डॉक्टर की हत्या को लेकर पूरे देश में आक्रोश भड़क उठा है। तिलोत्तमा के लिए न्याय की मांग को लेकर हर दिन राज्य के किसी न किसी हिस्सों में आम लोग सड़कों पर उतर रहे हैं। आरजी से सीख लेते हुए सुरक्षा कारणों से दक्षिण 24 परगना के बारुईपुर अस्पताल में सुरक्षा बढ़ाई जा रही है और अस्पताल परिसर के सामने पुलिस कैंप लगाया जा रहा है। बारुईपुर अनुमंडल अस्पताल की सुरक्षा को लेकर अस्पताल अधीक्षक कार्यालय में एक महत्वपूर्ण उच्च स्तरीय प्रशासनिक बैठक आयोजित की गई। इस बैठक में बारुईपुर पश्चिम विधानसभा के विधायक और राज्य विधानसभा के अध्यक्ष बिमन बैनर्जी मौजूद थे। इसके अलावा बारुईपुर पूर्व विधानसभा विवाद सरदार और बारुईपुर उप विभागीय शासक चित्रदीप सेन के साथ साथ बारुईपुर पुलिस स्टेशन के प्रभारी अधिकारी और बारुईपुर अस्पताल के कई वरिष्ठ अधिकारी भी उपस्थित थे। बैठक में अस्पताल परिसर में सुरक्षा व्यवस्था बेहतर करने पर चर्चा की गई। अस्पताल अधिकारियों ने सुरक्षा कारणों से बारुईपुर टीवी कैमरे लगाने का अनुरोध किया। यहां तक कि डॉक्टरों की सुरक्षा को ध्यान में रखते हुए अस्पताल के सामने पुलिस कैंप स्थापित करने का भी अनुरोध किया गया। साथ ही रोगी सेवाओं को ध्यान में रखते हुए अस्पताल परिसर में अग्निशमन व्यवस्था, अस्पताल की साफ सफाई सहित कई महत्वपूर्ण मुद्दों पर चर्चा की गई। सुपर स्पेशलिटी हॉस्पिटल बारुईपुर के अधीक्षक धीरज रॉय ने बताया कि आज प्रशासनिक अधिकारियों के साथ एक महत्वपूर्ण बैठक आयोजित की गई। इस बैठक में कई अहम मुद्दों पर चर्चा हुई। डॉक्टरों की सुरक्षा और मरीजों की सुरक्षा को ध्यान में रखते हुए ये बैठक की गई। हमें जल्द ही बैठक के नतीजे मिलने वाले हैं। और আমাদের একটা রুটিন মিটিং আর কেএসের ডিউটি অনেকদিন হয়নি, সেই জন্য আজকে মিটিং করতে এসেছিলাম। এবং আমি দেখছি এখানকার হাসপাতালের ডাক্তারবাবুরা অত্যন্ত ভালো পরিষেবা দিচ্ছেন এবং এখানে যারা আসেন মানে আমাদের যারা ট্রিটমেন্টের জন্য আসেন দু একটা বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সাধারণভাবে ভালো ট্রিটমেন্টই হচ্ছে এখানে মোটামুটি। এবং বিশেষ করে আমাদের যা বেড রয়েছে সেই তুলনায় রোগীর সংখ্যা এত বেশি বেড়ে গেছে, এটাও আমরা সরকারকে লিখছি যেন বেড বাড়ানো যায়। একটা বেডে দুজন করে পেশেন্ট রয়েছেন, এরকম প্রচুর বেড রয়েছে। যত আমাদের ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি সংখ্যক রোগীকে এখানে রাখতে হচ্ছে। ইমার্জেন্সিতে এক মিনিটে একটা করে রোগী আসে, কিন্তু রোগীর পরিষেবা ওখানে একজন সিনিয়র ডাক্তার থাকে, রোগীর পরিষেবা ঠিকমতো হচ্ছে না। হবে, আমি বলে দিয়েছি। দেখুন একটা দুজন দু একটা বিক্ষিপ্ত ঘটনা আছে, তাই সেগুলোকে সাধারণভাবে দেখার দরকার নেই। আমি এই ব্যাপারটা নিয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। একজন ডাক্তারবাবু যিনি সকাল 10টা থেকে বা 9টা থেকে বিকেল 4টে সাড়ে 4টের মধ্যে আউটডোরে থাকেন, তাদেরও অনেক সময় মানসিক চাপের শিকার হতে হয়। তা সত্ত্বেও আমরা অনুরোধ করেছি আমাদের পেশেন্টদের সঙ্গে যেন তারা ভালোভাবে ব্যবহার করেন এবং ট্রিটমেন্ট যেন ঠিকমতো দেওয়া হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে যা অভিযোগ আসে না তা না, বাট দ্যাটস এ ভেরি এক্সেপশনাল কেস, জেনারেলি এটা হয় না। আমাদের আজকে বারুইপুর মহকুমা হসপিটালে রোগী কল্যাণ সমিতির গভর্নিং বডির মিটিং ছিল। তো এখানে আমাদের চেয়ারম্যান সাহেব, মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা, উনি আমাদের চেয়ারম্যান তথা বিধায়ক বারুইপুর পশ্চিম, উনি নিজে উপস্থিত ছিলেন। ওনার চেয়ারম্যানশিপেই আমাদের আজকে মিটিংটা হয়েছে, যেখানে আমরা হসপিটালে বেশ কিছু জিনিস আলোচনা করেছি। মেন যে ইস্যুসগুলো আপনাদেরকে জানানো যেতে পারে সেটা হচ্ছে আমাদের রাত্রিরের সাথী বা সিকিউরিটি মেজার্স নিয়ে একটা আলোচনা হয়েছে। আমাদের হসপিটালের যে পারফরমেন্স রিপোর্ট গত বছরের, সেটা আমরা আমাদের রোগী কল্যাণ সমিতির সামনে তুলে ধরেছি। অ্যালং উইথ বেশ কিছু অপারেশনাল ইস্যুস ছিল যেগুলো আলোচনা হয়েছে। হসপিটালের যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বলি, আমাদের হসপিটালের ট্রেনিং হল বা আমাদের একটা সভাকক্ষ যেখানে একসঙ্গে একাধিক হসপিটালের স্টাফ নিয়ে বসা যেতে পারে, যেখানে আমরা ট্রেনিং কন্ডাক্ট করি, তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়েছে। তো রোগী কল্যাণ সমিতিতে এটা আলোচিত হয়েছে এবং জেলা পরিষদ থেকে বলা হয়েছে প্রপোজালটা ওনাদের কাছে পাঠাতে, ওনারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন। ফায়ার ফাইটিং সিস্টেমের একটা আলোচনা হয়েছে। আমাদের এই বাড়ির ফায়ার ফাইটিং যে ফায়ার সেফটি সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা আমাদের বারুইপুর মহকুমা হসপিটালের পুরনো বাড়ির নেই। তো সেটার জন্য একটা টপোগ্রাফিক্যাল ম্যাপের প্রয়োজন রয়েছে, যেটা পিডব্লিউডি সোশ্যাল সেক্টর নিশ্চিত করেছেন যে আগামী 2 সপ্তাহের মধ্যে ওনারা সেটা কমপ্লিট করে দেবেন। তারপর আমরা আবার ডিভিশনাল ফায়ার অফিসারের কাছে অ্যাপ্লাই করতে পারব। ওকে, এর বাইরে আমাদের হসপিটালে যে সমস্ত জানানো হলো যে আমাদের হসপিটালের এখন বেড অকুপেন্সি রেট মোর দেন 100% রান করছে। এই 2024 সালে কন্টিনিউয়াস 100%-এর উপরে বেড অকুপেন্সি রেট চলছে। পেশেন্টের আমাদের হসপিটালে বেড অকুপেন্সি রেট বাড়ার একটা ভালো সূচক হচ্ছে যে আমাদের উপরে হসপিটালের পরিষেবার উপরে মানুষজনের আস্থা রয়েছে। এটা তারই বেসিক্যালি পরিচয় বহন করে। নাহলে একটা হসপিটালে
তার যে বেডের ক্যাপাসিটি তার তুলনায় যদি বেশি পেশেন্ট থাকে এবং সেটা কন্টিনিউয়াস সারা বছর ধরে থাকে, তাহলে সেটা মানুষের কতটা আস্থা রয়েছে তার একটা রিফ্লেকশন বলা যেতেই পারে। আমাদের ডেলিভারির সংখ্যা আলোচনা হয়েছে, নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন আমাদের কতটা হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমাদের এখানে সিজারিয়ান সেকশনের রেট নিয়ে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সাহেব নতুন বেডের কথা আমরা এক্ষুনি আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমাদের যে রেফারেল রেট সেই সিস্টেমের উপরে রোগী কল্যাণ সমিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রত্যেকটা হসপিটালে আমাদের যখন রেফার। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।